সকাল থেকে ঢাকা মিছিলের নগরী। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে জামাতের মিছিল থেকে দাবি আসে গুরুত্বপূর্ণ সংস্কার করেই নির্বাচন। আর বাম সংগঠনগুলো বলছে নির্বাচন ঘিরে নানা স্পষ্টতায় ফ্যাসিবাদী পদধ্বনি শোনা যাচ্ছে। সাংবাদিক সংগঠনগুলো অন্তর্বর্তী সরকারের সাহসী সাংবাদিকদের তালিকা ও সম্মাননা প্রত্যাখ্যান করেছেন। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। পল্টন প্রেস ক্লাব জিপিও এলাকা জুড়ে মিছিলের বহর। সব মিছিল থেকেই ভেসে আসে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান। সকালে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণমিছিল করে জামাতে ইসলামী। মিছিলের আগে বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার দাবি করেন, গুরুত্বপূর্ণ সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা শুনি এখন সব সংস্কার করা যাচ্ছে না, সরকার আসুক 2 বছর পরে হবে, বুঝতে হবে শুভঙ্করের ফাঁকি। পুরানা পল্টন মোড় থেকে শুরু হওয়া জামাতের এই গণমিছিল শেষ হয় শাহবাগে। এদিকে প্রেস ক্লাবে সমাবেশ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। তাদের অভিযোগ, মাত্র 1 বছরের মাথায় জুলাই অভ্যুত্থান ঘিরে মানুষের আকাঙ্ক্ষা হতাশায় পরিণত হয়েছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা বলল 1400, সরকারের গ্যাজেটের 840, জুলাই স্মৃতি ফাউন্ডেশনে 820। তাহলে দেশের মানুষ কোনটা সঠিক মনে করবে? অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এলেন, তার অন্তরের কথা মানুষ জানতে পারলো না, কিন্তু মানুষ এটা দেখলো যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে চায় না। দিবসটি ঘিরে প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন মানববন্ধন করে। এ সময় অভ্যুত্থান পরবর্তী সরকারের নানা সিদ্ধান্তে ক্ষোভ জানান সাংবাদিক নেতারা। পরে গণমাধ্যম কর্মীদের সন্তানদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।